আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা ইকতারাবা ফ্যামিলি দেখেছিলাম। ইকতারাবা ফ্যামিলি ছিল ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুকতারিবুন। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে আপুরা? জি আপু। আচ্ছা, তারপরে আমাদের প্যাসিভ লাইন ছিল হচ্ছে উকতুরিবা ইউকতারাবু ইকতিরাবান ফাহুয়া মুকতারিবুন। আল আমরু মিনহু ইকতারিব ওয়ান নাহয়ু আনহু লা তাকতারিব ওয়াজ যারফু মিনহু মুকতারাবুন। এখন ইকতারাবা ফ্যামিলিটা আমরা কয়েকটা অন্য রুট লেটার, অন্য মূল হরফ দিয়ে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। প্রথমে যদি আমি শিন হা র এটা দিয়ে বলতে চাই, শিন হা র এটা দিয়ে যদি আমি ইকতারাবা ফ্যামিলিটা বলতে চাই, তাহলে আমি বলবো ইশতাহারা ইয়াশতাহিরু ইশতিহারান ফাহুয়া মুশতাহিরুন। উশতুহিরা ইউশতাহারু ইশতিহারান ফাহুয়া মুশতাহারুন। আল আমরু মিনহু ইশতাহির ওয়ান্নাহয়ু আনহু লা তাশতাহির। দেখুন তাটা কিন্তু আমাদের আছে, আমি যখন ফ্যামিলিটা পড়ছি তখন কিন্তু তাটা যেমন ছিল সেটাকে সেরকমই রাখছি। ওয়াদগরফু মিনহু মুশতাহার, মুশতাহারুন। আমাদের গর্ফ হচ্ছে মুক্তারাবন, মুক্তারাবনের সাথে মিলিয়ে আমি বললাম মুশতাহারুন। তারপরে আমি যদি হচ্ছে র ফা আইন দিয়ে বলতে চাই, আমি বলবো ইরতাফা ইয়ারতাফিউ ইরতিফাআন ফাহুয়া مرتفع. ارتفع يرتفع ارتفاعا فهو مرتفع. الأمر منه ارتفع والنهي عنه لا ترتفع والظرف منه مرتفع. ঠিক আছে। এখন ফা কফ র দিয়ে কেউ একজন চেষ্টা করে দেখেন। নাজমা আপু বলেন ফা কফ র। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আমি ট্রাই ওয়ালাইকুম করি। বিসমিল্লাহ। ইফ ইফ তাকর, এরপর হচ্ছে ইয়াফ ইয়াফ তাকির, ইয়াফ তাকির, তারপরে ইয়াফতাকিরু। ইফতিকা, হ্যাঁ তাকিরু, সরি, হ্যাঁ ইয়াফ তাকিরু, তারপর হচ্ছে ইফতিকরন ফাহুয়া মুফতাকিরুন, এরপর হচ্ছে উফতুকির, জি। ইফতাকারু, ইফতিকারন ফাহুয়া মুফতাকরন, মুফতাকরুন। আচ্ছা, তারপরে আল আমরু মিনহু ইফতাকির ওয়ান নাহিউ আনহু লা তাফতাকির ওয়া যরফু মিনহু মুফ মুফ মুফতাকারুন। মুফতাকারুন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মুফতাকরুন। মানে আমরা যখন একতারাবা পরিবারটা পড়ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টাটা আছে মাঝখানে একতারবার, এটা হচ্ছে আমাদের শেপের অংশ বা প্যাটার্নের অংশ, যার কারণে এটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি, শুধু মূল হরফ গুলা পরিবর্তন করছি। আচ্ছা, তাহলে আমাদের ফাহমিদা মারিয়া আপু, আপনি হচ্ছে র ফা আইন এটা দিয়ে চেষ্টা করে দেখেন, আমাদেরকে একটু বলেন একতারবা ফ্যামিলি র ফা আইন এই তিনটা মূল হরফ দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরতাফা, ইয়ারতাফিউ, ইর ইরতি ইরতিফাআন, মুক মুর মুরতাফিউন, উরতুফিআ, ইউক ইউর সরি ইউরতাফাউ, ইরতিফাউ ইরতিফাআন ফাহুয়া মুরতাফাউন। আল আমরু মিনহু ইরতাফি ইরতাফি ওয়ান নাহয়ু আনহু লা তারতাফি ওয়াজ যরফু মিনহু মুরতাফাউন। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমাদের একতারবা ফ্যামিলি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের হচ্ছে শেপটা কোনটা আর হচ্ছে রুট লেটার গুলা কোনটা। আচ্ছা, এখন এরপরে আমাদের যে ফ্যামিলিটা হচ্ছে, আমরা বলেছিলাম যে এখন শেষ যে আমরা তিনটা ফ্যামিলি পড়বো সেই তিনটা ফ্যামিলির মধ্যে হচ্ছে মিল আছে, তিনটা ফ্যামিলির মধ্যে কিছু মিল আছে, সেটা আমরা দেখবো। তো এরপরের ফ্যামিলি হচ্ছে আমাদের ইনকলাবা ফ্যামিলি। ইনকলাবা ফ্যামিলি, তো ইনকলাবা ফ্যামিলি আমরা প্রথমে বুঝতেই পারছি ইনকলাবা হচ্ছে ফেয়াল মাদি, ইয়ানকালিবু ফেয়াল মুদারে, ইনকিলাবান হচ্ছে আমাদের ফেয়াল, ইনকিলাবান হচ্ছে আমাদের মাসদার, ফাহুয়া মুনকালিব। এখন ইনকলাবা ফ্যামিলিটা হচ্ছে আমাদের এমন একটা ফ্যামিলি যেটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ এবং এটার কোনো প্যাসিভ লাইন নাই। ঠিক আছে, ইনকলাবা ফ্যামিলিতে আপনার যেই রুট হরফগুলা আমরা যদি পরিবর্তন করি, অর্থাৎ অবশ্যই আমরা এমন কিছু মূল হরফই ইনকলাবা ফ্যামিলিতে রাখবো যেটা আসলে ইনকলাবা ফ্যামিলির অংশ, অর্থাৎ যেটা বোধগম্য। অর্থাৎ ইনকলাবা ফ্যামিলিতে এমন না যে আমরা ইচ্ছা মতো কোনো আপনার মূল হরফ দিয়ে দিলাম, তা না। ইনকলাবা ফ্যামিলি থেকে যেই মূল হরফ গুলা আসে বা যেই ফ্যামিলি যেই ফেয়াল গুলা যে শব্দগুলা ইনকলাবা ফ্যামিলির অংশ, সেই শব্দগুলার হচ্ছে আপনার প্যাসিভ লাইনটা নাই, মানে এই ফ্যামিলির প্যাসিভ লাইন নাই। তার মানে এই ফ্যামিলিটা একেবারে ছোট। ইনকলাবা ইয়ানকালিবু, ইনকিলাবান ফাহুয়া মুনকালিবু। এরপরে সরাসরি হচ্ছে আমরা আমরে চলে যাব, আদেশ নিষেধ এবং আমাদের যে গফ, যে লাইনটা, যে দুই লাইন, সেই লাইনে চলে যাব, অর্থাৎ প্যাসিভ লাইনটা আমাদের নাই। তার মানে ইনকলাবা ইয়ানকালিবু। জি আপু বলেন। জানাতুল ফেরদৌস আপু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তো আসসালামু আসলামা আলাইকুম। ফ্যামিলিতেও প্যাসিভ লাইন ছিল না, কিন্তু আপনি আমাদেরকে দিচ্ছিলেন জাস্ট লার্ন করার জন্য, তাই না? হ্যাঁ, এই ফ্যামিলিতে হচ্ছে আপনার এই ফ্যামিলি থেকে যে শব্দগুলাই আসবে তার কোনো প্যাসিভ লাইন থাকবে না, কিন্তু আসলামার ক্ষেত্রে কিছু কিছু শব্দ থাকে, ও কিছু আচ্ছা, শব্দ থাকে না, তাই বুঝছি। আমরা প্যাসিভ লাইন শিখেছি। আচ্ছা, জি, এটার জাযাকাল্লাহু কোনোটাই নেই, তাই খায়রান। আমাদের এটা লাগবেই না। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান। ভাই একই। তার মানে ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাবান ফাহুয়া মুনকালিবুন, একই রকম আমাদের এই অবজারভেশন গুলো আমাদের সবগুলা আটটা ফ্যামিলির সবগুলাতেই দেখা যাচ্ছে। এটা নতুন করে আমি আর না বলি, সেটা হচ্ছে ইসম ফাইল মু দিয়ে শুরু হচ্ছে আর একটা ই উচ্চারণ আমরা শুনতে পাচ্ছি। আর এরপরে হচ্ছে আল আমরু মিনহু ইনকালিব, ইনকালাবা থেকে আসছে হচ্ছে ইনকালিব, কিছুটা আসলামার সাথে মিল আছে, আসলামা থেকে আসে আসলি। ওয়ান্নাহিউ আনহু লা তানকালিব, এটা আমরা জানি। আমরা যদি এখন ফাইল মুদারেটা নিয়ে হচ্ছে আপনার আমাদের যেই আমার আর নাহি, এটা যদি আমরা বানাতে চাই, অর্থাৎ আদেশ আর নিষেধ আমরা যদি বানাতে চাই, আমরা দেখবো আমরা বানাতে পারছি, কারণ এই প্রসেসটা আমরা জানি। ওয়াদরফু মিনহু মুনকালাবুন, মুনকালাবুন আমাদের যদি কোনো প্যাসিভ লাইন থাকতো তার ইসম মাফউলটা হতো মুনকালাবুন। তো এখানে গর্ভটা কিন্তু একই, যদিও আমাদের প্যাসিভ লাইন নাই, কিন্তু এখানে গর্ভটা কিন্তু ওই ইসম মাফউলের মতোই একই নিয়মে আসছে, মুনকালাবুন। তো মুনকালিবুন হচ্ছে ইসম ফাইল আর এখানে মুনকালাবুন হচ্ছে গর্ভ। এরপরে আমাদের 3 নাম্বার যে ফ্যামিলিটা, মানে অর্থাৎ আমাদের শেষ যে ফ্যামিলিটা 8 নাম্বার ফ্যামিলি যেটা আমরা শিখছি, মানে সিরিয়ালে 8 নাম্বারে যেটা শিখছি ইস্তাগফারা ফ্যামিলি আমি বলেছি, এইটা হচ্ছে আমাদের শেষ ফ্যামিলি ইস্তাগফারা। তো এটা ইস্তাগফারা আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে ফিআইল মাদি, ইয়াস্তাগফিরু ফিআইল মুদারি, ইস্তিগফারান এটা হচ্ছে মাসদার, ফাহুয়া মুস্তাগফিরুন। এই ফ্যামিলি আবার আমাদের হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ অ্যাক্টিভ লাইন থাকবে, প্যাসিভ লাইন থাকবে। হতে পারে কিছু কিছুর ক্ষেত্রে হয়তো আপনার প্যাসিভ লাইন নাই, এটা হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ লাইন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসিভ লাইন আছে, যার কারণে হচ্ছে আমরা প্যাসিভ লাইনটা শিখছি। উস্তুগফিরা ইউস্তাগফারু ইস্তিগফারান, একদম আগের মতো আমাদের ইস্তাগফারা থেকে আমরা এখন জানি যে কিভাবে আমাদের প্যাসিভ লাইনে আসতে হয়, প্যাসিভ ফিআইল মাদি কিভাবে বানাতে হয়। সেরকমই ইয়াস্তাগফিরু ফিআইল মুদারে অ্যাক্টিভ, এটা থেকে কিভাবে আমরা ফিআইল মুদারে প্যাসিভ বানাবো সেটা আমরা জানি। ইউস্তাগফারু হয়ে গেল, ইস্তিগফারান মাসদার, ফাহুয়া মুস্তাগফারুন এটা হচ্ছে আমাদের ইসম মাফউল। আল আমরু মিনহু ইস্তাগফির, ওয়ান নাহিয়ু আনহু লা তাস্তাগফির, ওয়াদ-দরফু মিনহু মুস্তাগফার। এখন এই তিনটা ফ্যামিলির একটু কম্প্যারিজন করে আমি আবার ইনকলাবা ফ্যামিলিতে আবার একটু আসছি।
দেখেন এই তিনটা ফ্যামিলির প্রথম যে অ্যাক্টিভ লাইনটা সেটা আমি লিখেছি। দেখেন এই তিনটা ফ্যামিলির কমন একটা জিনিস হচ্ছে, আমি আগের ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা শুরু হচ্ছে একটা আলিফ দিয়ে এবং আলিফের নিচে একটা জে। ইকতারাবা, ইনকালাবা, ইস্তাগফার। তারপরে দ্বিতীয় অবজারভেশন হতে পারে এটা যে এখানে প্রত্যেকটার দেখেন আলিফের পরের যেই আমাদের যেই হরফটা আসছে তারপরে হচ্ছে একটা, তার উপরে একটা হচ্ছে আমার যজম থাকছে, তার উপরে একটা যজম থাকছে। যদিও ইনকালাবা ফ্যামিলির নুনটা কিন্তু হচ্ছে শেপের অংশ, এটা আমি বলছি এখন একটু পরে, এটা কিন্তু আপনার মূল হরফ না। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে আমাদের আলিফের পরপরই যে হরফটা আমরা বসাচ্ছি সেখানে হচ্ছে একটা যজম থাকছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এরপরে ফেল মাদিতে বাকি যত হরফ আছে সবগুলোর উপরে হচ্ছে জবর, সবগুলোর উপরে হচ্ছে জবর। তা, পা, র, সবগুলোর উপরে হচ্ছে জবর। এবং তারপরে হচ্ছে ফেল মুদরে যেটা, সেটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হচ্ছে, ইয়া দিয়ে শুরু হচ্ছে। ইয়াস্তাগফিরু হচ্ছে আমাদের ইয়া দিয়ে শুরু হচ্ছে। এবং ইকতারাবা ফ্যামিলির আমি যদি এখন আমারের কথা বলি, ইকতারাবা থেকে আমারটা হয় হচ্ছে ইকতারিব। তারপরে আমাদের যদি ইনকলাবা ফ্যামিলির আমারে আসি আমি আদেশে, তাহলে আমি বলবো ইনকালিব। এবং সর্বশেষ ইস্তাগফার ফ্যামিলির আদেশে যদি আমি আসি, আমি বলবো কি হবে বলেন তো? মিল ইস্তাগফির। মিল রেখে যদি বলতে চাই, হ্যাঁ ইস্তাগফির, ইস্তাগফির। এক্সাক্ট। তার মানে ইকতারাবা ফ্যামিলির আদেশ যেটা সেটা হচ্ছে ইকতারিব। মিল আছে ফেয়াল মাদের সাথে, শুরুটা হচ্ছে ফেয়াল মাদের মতো আলিফ জের দিয়ে শুরু হচ্ছে এবং হচ্ছে আমাদের একটা জের উচ্চারণ আছে ইফতারি। সেরকমই ইনকলাবা ফ্যামিলির ক্ষেত্রেও দেখেন শুরু হচ্ছে ইনকলাবার যেই ফেয়াল মাদি তার মতো করে এবং একটা জের উচ্চারণ আছে। ইস্তাগফারার ক্ষেত্রেও হচ্ছে সেরকম ইস্তাগফির। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মিল আছে, শুরু হচ্ছে দেখেন ইস্তা, ইস্তাগ, ইস্তা অংশটা যেটা এটা হচ্ছে আমাদের ফেয়াল মাদিতে ছিল, ইস্তাগফারা থেকে আসছে হচ্ছে ইস্তাগফির। ঠিক আছে, তার মানে এই ফ্যামিলিতে আমাদের কিছু মিল আছে। এবং এখানে ইসম ফাইলের ব্যাপারে আসলে আলাদা করে আর কিছু বলা নেই, কারণ ইসম ফাইল পুরো 8টা ফ্যামিলিতেই হচ্ছে আমাদের ইসম ফাইলে কমন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মু এবং হচ্ছে ই সাউন্ড, ই উচ্চারণ। এখন ইকতারাবা নিয়ে তো আমরা কথা বলছি। ইনকলাবার ক্ষেত্রে যদি আমি বলি, ইনকলাবার ক্ষেত্রে আমাদের মূল হরফ হচ্ছে ক, লাম আর হচ্ছে বা। ঠিক আছে, ইনকলাবা মানে হচ্ছে আমাদের যে নুনটা, ইন যে অংশটা, ইন ইন অংশটা হচ্ছে আমাদের শেপ বা প্যাটার্ন বা পাত্রের অংশ। কফ লাম বাটা হচ্ছে আমাদের মূল হরফ তিনটা। ঠিক আছে, আমি যদি এখন ফাইন লাম দিয়ে বলতে চাই আমি বলবো, আমি যদি ফা আইন আর লাম দিয়ে বলতে চাই আমি বলবো হচ্ছে ইনফাআলা, ইয়ানফাইলু, ইনফিআলান, ফাহুয়া মুনফাইল। এখানে আমি বলছি ইনফাআলা। আমি যদি একটু দেখাই পাশাপাশি তাহলে একটু সুবিধা হবে। ইনফাআলা। ইনকলাবা থেকে আমরা যদি আমাদের মূল হরফ গুলা পরিবর্তন করি, ফাইন লাম দিয়ে আমরা বলবো ইনফাআলা। তারপর এটা হয়ে যাবে ইয়ানফাইলু, ইনফিআলান। কফের জায়গায় ফা বসাচ্ছি, আইনের জায়গায় লাম, বায়ের জায়গায় হচ্ছে লাম। ঠিক আছে, অর্থাৎ লামের জায়গায় আইন আর হচ্ছে বায়ের জায়গায় লাম বসাচ্ছি। তিনটা দিয়ে তিনটা রিপ্লেস করছি, সোজা বাংলায় তিনটা দিয়ে তিনটা পরিবর্তন করছি, যেটা আমরা জানি অলরেডি, এটা আমরা জানি। ইনফিআলান ফাহুয়া মুনফাইলুন, আল আমরু মিনহু ইনফাইল, ওয়ান নাহয়ু আনহু লা তানফাইল, ওয়াদ-দারফু মিনহু মুনফাআলুন। ঠিক আছে, তার মানে আমরা যেটা দেখলাম যে ইকতারাবা ফ্যামিলিতে আমাদের তাটা যেটা ছিল সেটা ছিল শেপের অংশ, পাত্রের অংশ, প্যাটার্নের অংশ। আর ইনকলাবা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে ইন, অর্থাৎ এই নুনটা হচ্ছে আমাদের শেপ বা প্যাটার্নের অংশ এবং রুট লেটার হচ্ছে বা মূল হরফ হচ্ছে পরের তিনটা। তারপরে ইস্তাগফারা ফ্যামিলির কথা যদি আমি বলি, ইস্তাগফারা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে আমাদের
ইস্তা এই অংশটা পুরাটাই হচ্ছে আমাদের শেপ বা পাত্র বা প্যাটার্নের অংশ। তার মানে এখানে হচ্ছে আমাদের রুট লেটার হচ্ছে গইন ফা র। ঠিক আছে, গইন ফা র। তার মানে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফিরুন। এখানে এখানে ইস্তাগফারা যে ফ্যামিলিটা, ইস্তাগফারা যে শব্দটা, সেখানে হচ্ছে সিন তা এগুলো হচ্ছে আমাদের পাত্রের অংশ। তার মানে আমি যদি এখন এটাকে ফাইন লাম দিয়ে বলতে চাই, আমি বলবো ইস্তাফআলা ইয়াস্তাফিলু ইস্তিফআলান ফাহুয়া মুস্তাফিলুন। উস্তুফিলা يستفعل استفعالا فهو مستفعل. الأمر منه استفعل والنهي عنه لا تستفعل والظرف منه مستفعل. ঠিক আছে, গাইন ফার এটা এটার সাথে যদি আমি ফাইন লাম দিয়ে রিপ্লেস করি তাহলে এরকম শোনান। অর্থাৎ ইস্তা যে অংশটা, এই অংশটা থাকবে পুরো পুরো ফ্যামিলি জুড়ে, এই অংশটা কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা কিন্তু আমাদের শেপের অংশ, প্যাটার্নের অংশ। ঠিক আছে, বুঝতে পারছেন এই পর্যন্ত কোনটা শেপের অংশ আর কোনটা হচ্ছে আমাদের মূল হরফ তিনটা ফ্যামিলিতে? জি আপু। আচ্ছা, তো সার্ফ আসলে মোটামুটি আমাদের প্রথম অংশটা এই পর্যন্তই। এখন অবশ্যই ফ্যামিলি যেটা নতুন আমি বললাম, আমি আশা করি ইকতারাবা হয়তো আপনাদের কিছুটা হয়েছে। ইকতারাবা ফ্যামিলি আমি গত ক্লাসে বলেছি। তো আজকে নতুন আমরা ইনকালাবা আর ইস্তাগফারা ফ্যামিলি দেখলাম। এটা মাত্রই আমি দিলাম, এটা অবশ্যই আপনাদেরকে মেমোরাইজ করতে হবে, যেটা আপনাদের ভবিষ্যতের কাজ ইনশাল্লাহ। আমরা যদি দুই একবার ফ্যামিলি গুলো একটু বলি, সবাই আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করেন, মিউট করেই বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বলতে হবে। ইনকালাবা, জি আপু ইনকালাবা বলেন, নাজমা আপু বলেন। ইন- ইনকালাবা আপু ইনকলাবা এটার মিনিংটা কি আপু? কারণ এটার ইয়া নাই তো, সেজন্য একটু জানতে চাচ্ছিলাম মানে। ইনকালাবা মানে হচ্ছে মুখ ঘুরিয়ে নেয়া, টু টার্ন আচ্ছা অ্যারাউন্ড। তো সে মুখ ঘুরিয়ে নিয়েছে, সে মুখ ঘুরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে নেয়া, ও, ফাহুয়া এমন কোন আচ্ছা ব্যক্তি আচ্ছা যে মুখ ঘুরিয়ে নিয়েছে। আল আমরু আচ্ছা মিনহু ইনকালাবা, মুখ ঘুরিয়ে নাও, টার্ন অ্যারাউন্ড। ওয়ান্নাহয়ু আনহু লা তানকালিব হচ্ছে মুখ ঘুরিয়ে নিবা না, নিও না, অর্থাৎ ডোন্ট টার্ন অ্যারাউন্ড। আচ্ছা এবং ওয়াযরফু মিনহু মুনকালাবুন হচ্ছে আপনার মুখ ঘুরিয়ে নেয়ার সময়, জায়গা, গড়। আচ্ছা ঠিক আপু, আছে, এটা যেহেতু সে নিজে মুখ ঘুরে নিচ্ছে, এজন্য কি প্যাসিভটা নাই? মানে আমি আসলে বুঝতে চাচ্ছি কেন প্যাসিভটা লাইনটা নাই। আমরা কি বলতে পারি সে কিছু মুখ ঘুরিয়ে নিয়েছে বা সে কাউকে মুখ ঘুরিয়ে নিয়েছে? না, এভাবে মানে তো কি হয়, বলতে হ্যাঁ বুঝতে মেক পারছি। সেন্স করে? না না না। এজন্যই নাই প্যাসিভ লাইন। আচ্ছা এবং শুধু আপনি যেটা বললেন আর কি, যে এটা শুধু এই এইটা না আর কি, অন্য এই হ্যাঁ, ফ্যামিলির অন্যগুলাও, অন্যগুলোরও থাকবে। অন্যগুলাও হচ্ছে এই ফ্যামিলিতে যারা যেই সদস্যরা আছে অন্যান্য, আমি যদি অন্যান্য মূল হরফ দিয়ে বলি, তাদেরও প্যাসিভ লাইন নাই, অর্থাৎ তাদের অর্থগুলো এরকম যেটা প্যাসিভ লাইনটা আসলে মেক সেন্স করে না। এই ফ্যামিলিতেই হবে শুধু, তাই না? হ্যাঁ এটাই, এই ফ্যামিলিটাই। অন্যগুলোর ক্ষেত্রে প্যাসিভ লাইন লিখেছি বা আছে যেহেতু আমরা শিখছি, হুম হুম মানেই হচ্ছে ওখানে কিছু এমন থাকতে পারে যে কিছু মূল হরফ আছে যেগুলার আপনার হয়তো প্যাসিভ লাইন মেক সেন্স করে না, আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে প্যাসিভ লাইনের একটা অর্থ আছে, মিনিং আছে। এর জন্য আমরা হচ্ছে ওগুলার প্যাসিভ লাইন গুলা শিখছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এটা ইনকালাবা সরি, ফ্যামিলি। আবার ইনকালাবার আবার ইন ইনকালাবার অর্থটা কি বললেন আবার? কেউ মুখ ঘুরিয়ে মুখ নেয়া, ঘুর টু টার্ন আচ্ছা, অ্যারাউন্ড, ও হি টু টার্ন টার্নড অ্যারাউন্ড, অ্যারাউন্ড। হি টার্নড জি, অ্যারাউন্ড, আচ্ছা। তো ইনকালাবা হবে হচ্ছে হি টার্নড অ্যারাউন্ড। ইয়ানকালিবু হি টার্নস অ্যারাউন্ড। আচ্ছা ইনকিলাবান হচ্ছে টু টার্ন অ্যারাউন্ড বা টার্নিং অ্যারাউন্ড। ফাহুয়া মুনকালিবুন হচ্ছে somebody who turns around। হুম ঠিক আছে, এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাবান ফাহুয়া মুনকালিবুন। আল আমরু মিনহু ইনকালিব ওয়ান নাহয়ু আনহু লা তানকালিব ওয়া যারফু মিনহু মুনকালাবুন। তারপরে হচ্ছে ইস্তাগফারা। ইস্তাগফারা মানে হচ্ছে ক্ষমা চাওয়া। হুম ঠিক আছে, তো ইস্তাগফারা মানে হচ্ছে সে ক্ষমা চেয়েছে বা তিনি ক্ষমা চেয়েছে। ইয়াস্তাগফিরু মানে হচ্ছে সে ক্ষমা চায় বা তিনি ক্ষমা চান। ইস্তিগফারান মানে হচ্ছে ক্ষমা চাওয়া,
ফাহুয়া মুস্তাগফিরুন মানে হচ্ছে একজন ব্যক্তি যে ক্ষমা চায়, অর্থাৎ ক্ষমা চাওয়ার কাজটা যে করে সে হচ্ছে মুস্তাগফিরুন। তো আমরা হচ্ছি মুস্তাগফিরুন আমরা বলতে পারি, কারণ আমরা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাই। উস্তুগফিরা হচ্ছে আমার প্যাসিভ লাইন। ইউস্তাগফারু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফারুন। মুস্তাগফারুন হচ্ছে এমন, অর্থাৎ ক্ষমা চাওয়ার কাজটা যার সাথে করা হচ্ছে। আল আমরু মিনহু ইস্তাগফির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাগফির ওয়াল যারফু মিনহু মুস্তাগফার। আমাদের ইন্টেনসিভ 3 তে আসলে আপনার ফ্যামিলি আটটার ক্ষেত্রে অর্থের উপরে খুব বেশি জোর আসলে দেওয়া হয়নি, যেহেতু সার্ফ একেবারেই শুরু। তো আমারও কথা সেটাই থাকবে যে আপনারা অর্থ নিয়ে খুব বেশি বিচলিত হবেন না, আপাতত হচ্ছে ফ্যামিলি গুলো শিখতে হবে। ঠিক আছে, অর্থ আস্তে আস্তে আপনারা অভ্যস্ত হবেন, কোনো অসুবিধা নেই, আপনারা নিজেরাই বলতে পারবেন কোনটা হচ্ছে আপনার ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। তো আমার মনে আছে আমার বোধহয় ইন্টেনসিভ 3 তে বোধহয় এই শেষ 2টা বা এই শেষ 3টা ফ্যামিলির অর্থ উস্তাদ বলেনও নাই, শুধু ফ্যামিলি গুলাই দিয়ে দিছিলেন শিখতে। আমরা হচ্ছে সেগুলো মেমোরাইজ করেছিলাম। তো মূল কাজ মূলত আমাদের 8টা ফ্যামিলির ক্ষেত্রে এটাই, অর্থ আমরা জানি আর না জানি কিছু যায় আসে না, ফ্যামিলি গুলো শিখতে হবে, প্যাটার্ন গুলা কোনটা কিভাবে পরিবর্তন হয়, ফাইল মাদি কেমন, মুদারে কেমন, মাস্তার কেমন, এটা জানতে হবে। এতটুকু জানলে আপাতত আমাদের ইন্টেনসিভ 3 এর যে উদ্দেশ্য সেটা কিন্তু অর্জিত হয়েছে বলা যায়। ঠিক আছে, তো ইস্তাগফারা ফ্যামিলিটা আমরা একটু বলি। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফির। উস্তুগফিরা ইউস্তাগফারু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফার। আল আমরু মিনহু ইস্তাগফির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাগফির ওয়াদ যারফু মিনহু মুস্তাগফার। তো ইস্তাগফারাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা আমাদের হরফ, অনেকগুলা হরফ, যেহেতু হরফের সংখ্যা অনেক বেশি তাই হচ্ছে এই ফ্যামিলি গুলাকে বলা হয় বড় ফ্যামিলি, বড় 8টা ফ্যামিলি। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখন আপনাদের বর্তমান কাজ হবে হচ্ছে ইনকালাবা আর ইস্তাগফারা ফ্যামিলিটা মেমোরাইজ করা। শুধু এই দুটা না, প্রথম 8টা যে আমরা ফ্যামিলি শিখেছি, আসলামা, আল্লামা, জাহাদা, তাআল্লামা, তাসাআলা, ইনকালাবা, ইকতারাবা, ইস্তাগফার। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে আমাদের আসলামা, আল্লামা, জাহাদা এই তিনটাকে একসাথে মেমোরাইজ করার চেষ্টা করবেন, কারণ এই তিনটার মধ্যে কিছু মিল আছে। এই তিনটাকে একটা গ্রুপ চিন্তা করবেন, তারপরে তাসা আলা আর তাআল্লামা যেটা, এই দুইটাকে পাশাপাশি মেমোরাইজ করবেন। অর্থাৎ যখন বলবেন তখন আসলামা, আল্লামা, জাহাদা পরপর বলবেন, এতে করে সুবিধা হবে আপনার। অর্থাৎ আমরা যে সিরিয়ালে শিখেছি সেই সিরিয়ালে শেখার কিন্তু একটা কারণ আছে। তাআল্লামা, তাসা আলা একসাথে রাখবেন শেখার সময়, তাহলে এই দুইটা হচ্ছে পাশাপাশি থাকবে, এই দুটার মধ্যেও মিল আছে। আর শেষ যে তিনটা ইনকলাবা, ইকতারাবা, ইস্তাগফারা, এই তিনটাকে একটা গ্রুপ হিসেবে চিন্তা করবেন মেমোরাইজ করার সময়, তাহলে সহজ হবে, কারণ এই তিনটার মধ্যে কিছু মিল আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি সার্ফের ইন্টেন্সিভ 3 আসলে আমাদের এই পর্যন্তই। তো আমি আসলে ক্লাসগুলো আর লম্বা করতে চাচ্ছি না, কারণ আপনারা এবার আসলে আপনাদের সময় দরকার 8টা ফ্যামিলি মেমোরাইজ করার জন্য, রেডি করার জন্য ইনশাল্লাহ। তো আমি যেটা বলি বা যেটা এখন বলবো সেটা হচ্ছে যে এই 8টা ফ্যামিলি মেমোরাইজ করা ছাড়া কিন্তু সামনে আরবিতে আর সামনে আগানো সম্ভব না। অর্থাৎ এটা আপনাদেরকে করতেই হবে, যতই সময় লাগুক, যতই এফোর্ট দেওয়া লাগুক, সেটা আপনাদেরকে দিতে হবে ইনশাল্লাহ। এবং আমি যেটা বলেছি, কাজগুলা কঠিন না, একটু সময়ের ব্যাপার, সময় দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবাই শিখেছি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো বারবার বলতে হবে 8টা ফ্যামিলি, তাহলে ইনশাল্লাহ খুব জলদি হয়ে যাবে। এখন যেহেতু প্রথমবারের মতো দেখছেন তাই হচ্ছে কঠিন লাগছে, কিন্তু একসময় কিন্তু আপনারা হচ্ছে এটা অনর্গল বলতে পারবেন। প্র্যাকটিসের সাথে সাথে ওই পর্যায়ে যাওয়া যায়, ওই পর্যায়ে সবাই যায়, এটাই স্বাভাবিক। সার্ফ হচ্ছে এভাবেই হয়ে যায়, বলতে বলতে সময়ের সাথে সাথে কিন্তু সার্ফ অনেক সহজ হয়ে যায়। এবং এখন হয়তো আপনারা কোনো একটা শব্দ দেখে খুব জলদি স্পট করতে পারছেন না বা চিহ্নিত করতে পারছেন না যে আচ্ছা এটা এই ফ্যামিলির ওই শব্দ, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে প্র্যাকটিসের সাথে সাথে ওইটা আপনি দেখার সাথে সাথে বলতে পারবেন যে আচ্ছা এটা এই ফ্যামিলির মাস্টার, এটা এই ফ্যামিলির ইসম মাহমুদ, বা এটা এই ফ্যামিলির ফাইল মুদর। এটাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই স্কিল সেটটা ডেভেলপ হয়ে যায় ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা না।
তো আমি আসলে ইন্টেন্সিভ 3 আজকে শেষ করে দিতে চাচ্ছি, আমি ক্লাসগুলো আর লম্বা করতে চাচ্ছি না। আমাদের ওয়ার্কবুকে এমন কিছু জিনিস আছে যেটা এখনো আমরা শিখিনি, ঠিক আছে, যেটা এই ওয়ার্কবুকটা বলতে পারেন হচ্ছে ইন্টেন্সিভ 3 এবং এর পরের যেটা ওটা দুইটার সাথে সম্পর্কিত। তো মোটামুটি ওয়ার্কবুকের প্রথম যেই এক্সারসাইজ গুলা ওইটা আসলে আসলামা ফ্যামিলি রিলেটেড। আসলামা ফ্যামিলিকে কেন্দ্র করে ওই এক্সারসাইজ গুলা, তো ওগুলা আমরা যতটুকু করেছি, বাকি এগুলো আপনারা আমরা আপনারা হচ্ছে নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারেন, না করলেও অসুবিধা নেই। আপাতত মূল কাজ হচ্ছে এই 8টা ফ্যামিলি মেমোরাইজ করা। আমি যেটা বললাম, এই 8টা ফ্যামিলি যদি আপনারা মেমোরাইজ না করেন আরবি ভাষায় শিক্ষার ক্ষেত্রে আর কিন্তু সামনে আগানো সম্ভব। এটা লাগবে, সার্ফ লাগবে। আচ্ছা। আমাদের উস্তাদ বলেছিলেন যে হচ্ছে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো মানুষ যে আরবিতে ভালো সে সার্ফে ভালো। যেমন আমরা এরকম এক ও সিমিলার একটা কথা আমরা বলেছিলাম প্রোনাউনের ক্ষেত্রে, সর্বনামের ক্ষেত্রে আরবিতে যে ভালো সে হচ্ছে সর্বনামে ভালো, তো আরবিতে যে ভালো সে হচ্ছে সার্ফে ভালো। ইন্টেন্সিভ 4 শুরু হবে যখন আপনারা এই 8টা ফ্যামিলি মেমোরাইজ করা শেষ করবেন, তখন আপনারা এই 8টা ফ্যামিলি মেমোরাইজ করে আমাদেরকে গ্রুপে বলে, তখন আমরা ডেট দিব ইনশাল্লাহ। আর আমাদের তো বোধহয় রোজায় কি ক্লাস হবে না তো বোধহয়, না? না, রোজায় যদি আমরা ইন্টেন্সিভ 4 ওইভাবে হয়, অর্থাৎ রোজার মধ্যে যদি পড়ে তাহলে অবশ্যই ক্লাস হবে। রোজার মাসেই তো আমরা হচ্ছে আরো আচ্ছা, বেশি কোরআনের সাথে আরবি ভাষার সাথে যতটা সম্পৃক্ত থাকা যায় থাকবে। আমাদের তো কোনো অসুবিধা নাই, আমাদের টাইম এখানে যেরকম, কিন্তু আপনাদের তো ওই সময় আর কি ইফতার বা তারাবি আর কি, সেই জন্য তারাবি বলতেছি। নামাজ থাকবে। ও হ্যাঁ, টাইমের একটা হুম, ব্যাপার আছে, এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ তখন টাইমটা কারণ একটু চেঞ্জ আমাদের তো করতে হবে। আমাদের এখানে তো সকাল, আমাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ অসুবিধা হবে আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের হ্যাঁ, জন্য। এশার নামাজের পরে তারাবি নামাজ শুরু হবে। আচ্ছা, এই ব্যাপারে আমার ধারণা একটু কম। আপনারা ইউএসএ তে আই থিঙ্ক 7 আওয়ার্স পিছনে, তাই না? 7 আওয়ার্স নাকি 9 আওয়ার্স? আমাদের সকাল আর কি, আমাদের আমাদের সকাল সকাল 9টা 10টা, কোনো হ্যাঁ, জায়গায় যেমন 9টা, কোনো হচ্ছে জায়গায় যে 10টা। নাজমা, যে ওরা আরো আরো বিহাইন্ডে আর কি, ওদের সকাল আম, কয়টা আমাদের 7টায়, 7টায় হ্যাঁ হ্যাঁ, আমাদের সকাল এখন 7টায় 7টায় ক্লাস ক্লাস হয়। শুরু হয়। আমাদের সকাল 10টা, তারপর হালিমা আপাদের সকাল 8টায় এরকম ক্লাস শুরু হয় আর কি। না, আপ- নিউ ইয়র্ক, মানে নিউ জার্সি তো আমাদের আমাদের সাথেই। এখানে যদি আমরা 9টায় শুরু করি, আপনাদের ওখানে হুম, কয়টায় হয়? আপনারা কি এক একজন তো বোধহয় এক এক স্টেটে থাকেন, তো হ্যাঁ, সেখানেও তো বোধহয় টাইমের আমার, ডিফারেন্স আছে। তারপর এই যে মনোয়ারা আন্টি, তারপর সৈয়দা জেসমিন আপু, আমরা এক টাইম জোনে। আমরা যদিও ওনারা ইউএসএ, আমি কানাডায়, কিন্তু আমরা একই টাইম জোনে। আমাদের সকাল 10টা। নাজমা এর হচ্ছে সকাল 7টা। হুম, তারপর হালিমা আপা, উনি সকাল 9টা, কিন্তু ওনার মানে রোজার মধ্যে হলে ওনার তখন সকাল 8টা হবে আর কি, ওনার টাইম হুম, চেঞ্জ হুম। হয়ে যাবে। আর আমাদের চেঞ্জ হবে, ইয়েস, ঠিকই বলছো। নাজমুন, আচ্ছা, এখানে নাজমুন ও আমাদের টাইমে আছে, নাজমুন নাহার লাকি আর কি, ও সকাল 10টা। কিন্তু বাকি এই যে ফরিদা ইয়াসমিন আপা, আমি জানি না উনি কোথায়, ফাহমিদা মারিয়া আপা ওনারা কোথায় জানি না। আর শারমিন জাহান আপা তো বোধহয় বাংলাদেশ থেকে, আমি জানি ওনার বাংলাদেশ টাইম আর কি, হ্যাঁ, এই আর কি। তাহলে ওইভাবে আমরা আলোচনা করবো, আমাদের অসুবিধা নেই ইনশাল্লাহ। যে সময়, এমন হ্যাঁ, একটা সময় নিতে হবে আমাদের যাতে হচ্ছে আমাদেরও আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না আপু, আমাদের রোজায় কোনো অসুবিধা হবে না। হুম, আমরা হুম, হুম। আপনাদের কথা চিন্তা না, যেহেতু করতেছিলাম যে আমরা 9টায় আপনারা তো তাহলে নিতে পারছি না, আমাদের তো নিশ্চয়ই তারাবির একটা ব্যাপার থাকবে, তারাবি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। তাহলে টাইম চেঞ্জ করলে আবার আপনাদের কি কোনো ইফতারের সময় বা তারাবির সময় হয়ে যায় কিনা ওটা দেখতে হবে। তো হ্যাঁ, সেটাই ওইভাবে আর কি, নিতে হবে একটু আর কি, মানে টাইমটা যদি আমরা মিলাতে জানি হবে দুইটা। তাহলে আমরা হয়তো তখন বলতে পারবো আর কি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করবো, অসুবিধা নেই, যে সময় কোনটা হলে ওকে, কনভিনিয়েন্ট হয় সবার জন্য। আপনারাও অ্যাটেন্ড করতে ইনশাল্লাহ, পারছেন লাইভ ক্লাস, আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ। আজকে আমি ইন্টেন্সিভ 3 শেষ করবো। আমি যেটা বললাম সে কথাটা আরেকবার বলি, যে এই 8টা ফ্যামিলি আপনাদের মেমোরাইজ হতেই হবে। ফ্যামিলি এরপরে আরো আছে, ওগুলা নিয়ে আর চিন্তিত এই যে হবেন না। ওয়ার্কবুক দিলেন জি, না, যেটা ইন্টার্নশিপ 3 এর ওয়ার্কবুক, এটা কি পরে আমরা করবো, তাই না? এই যে ওয়ার্কবুক আপাতত ওয়ার্কবুক থেকে কিছু না করলেও চলবে। এটা ওয়ার্কবুকটা আসলে আমি তো বলেছি, ওয়ার্কবুকে হচ্ছে আপনার প্রথম যে এক্সারসাইজ গুলা, মূলত বেশিরভাগ 90% এক্সারসাইজই ওয়ার্কবুকের, 90% না, আই থিঙ্ক 100%, মানে পুরা ওয়ার্কবুকের যে অনুশীলনটা পুরাটাই কিন্তু আসলামা ফ্যামিলির উপরে আসে, হ্যাঁ পুরাটাই হ্যাঁ আসলামা হ্যাঁ, family।
ইয়েস ঠিক আছে? ইয়েস তো ঠিক। চাইলে হুম, আপনারা দেখতে পারেন, কিন্তু আমি যেটা বললাম ইন্টেন্সিভ 3-এর মূল কাজ হচ্ছে আমাদের এই 8টা ফ্যামিলি। আচ্ছা 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 ঠিক আছে? ঠিক এই 8টা জি, ফ্যামিলি আপনাদেরকে হতেই হবে। হুম, এবং আপনাদের যখনই 8টা ফ্যামিলি হয়ে যাবে, আমি বলবো যে 8টা ফ্যামিলি বলে আপনারা রেকর্ড করে হচ্ছে আমাদেরকে গ্রুপে দিবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এই কাজটা সবাই গুরুত্বের সাথে ইনশাল্লাহ নিবেন, অবশ্যই এটা করতে হবে। এটা না করলে কিন্তু সামনে আসলে আগানো সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ইনশাল্লাহ। তাহলে আর কারো ইনশাল্লাহ কিছু দেব। বলার থাকলে বলেন। আমাদের হাতে মোটামুটি 5-6 মিনিট সময় আছে, নাহলে আমি শেষ করে দিই ইনশাল্লাহ। না আমি এখন আপনার অনেকগুলো আমার হয়তো এবার আরো শুনতে হবে, অনেকগুলো আমার ক্লাস মিস গেছে বা কোনো কারণে হয়তো করতে পারিনি, শুনতে এই হবে। এই আটটাটা কবে মানে বলে দিতে হবে? রোজার মধ্যে তো এত মুখস্থ করতে পারবো কিনা আল্লাহ জানে, নাকি রোজার পরে করবেন এগুলা, সেটাই বলছি। না মানে সেটা উনি আমরা যদি ওনারা জানিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ হয়তো আচ্ছা আপনাদের এটা মেমোরাইজ করতে বেশি দিন সময় লাগবে না, লাগার কথা না, হুম খুব বেশি সময় লাগবে না আচ্ছা হয়তো। তারপরও ইনশাআল্লাহ। আমাদের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে আমরা একটা সময়, অর্থাৎ আপনাদের মেমোরাইজ করা এবং আমাদের হচ্ছে পরবর্তী প্রিপারেশন সব মিলিয়ে হচ্ছে আমরা একটা জানাবো যে আমরা কবে শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ এর পরেরটা প্রি রিকোয়েজিট যেটা বা পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে আপনাদের এই 8টা ফ্যামিলি জানা থাকতে হবে আচ্ছা আচ্ছা জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। যথাসাধ্য। আল্লাহ যেন চেষ্টা না আপু, সহজ করে দেন, করতেই দোয়া হবে রেখো। জান্নাতুল ফেরদৌস আপু। নো চেষ্টা, করতেই না হবে। এটা আমি এত আমি সুবিধা। জানি, কিন্তু এখন আমার মুখস্থ হয় না, এটা হচ্ছে না বিরাট না একটা এখন বড় এই খারাপ এই জিনিস। ফ্যামিলি গুলো পড়তে এখন কোনো সে একা একার বেশি যায় না, কারণ কি দেখতে চাই এদিকে ভার আচ্ছা দেখি তো এটা কিসের মধ্যে ঢুকলো, এটা কিসের মধ্যে কি হলো, অর্থ আবার দেখতে থাকি। মানে এটা একটা খুব ভালো হয়েছে, মানে এই সার্ফটা ঢুকে না অনেক ভালো লাগে, মানে একটা কোরআনের আচ্ছা, একটা শব্দ আমি শিখতে খুব বলবো ভালো যে লাগে। আপনারা এখন অর্থ নিয়ে একেবারে চিন্তিত হবেন না। এমন না যে অর্থ আচ্ছা জানেন না মানে হচ্ছে আপনি কোন একটা ফ্যামিলি ভুল শিখছেন, তা কিন্তু না। অর্থ আচ্ছা জানতে আচ্ছা হবে না না, এখন অর্থ দিচ্ছে ওই যে কোনো দরকার নেই। কোন এখন হচ্ছে কোন শুধু ভাই তুর্য ফ্যামিলির ভাই না প্যাটার্ন কোন ভাই যেন একজন আমাদের সার্ফ ফ্যামিলির যে দিচ্ছেন আর কি, পিডিএফটা, ওটা আমি সেদিন প্রিন্ট আউট করলাম। ওটাই আবার মানে দেয়া আছে, কিন্তু সবগুলো হ্যাঁ, শব্দের ওটাতে মানে হচ্ছে দেয়া আছে। অর্থগুলো দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ অর্থ দেয়া আছে অর্থগুলো আর দেয়া কি। আছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই আর কি। আচ্ছা আমরা ঠিক আছে। অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা, এই জন্য বলতেছি, এখন না হইলে আমার আমি খালি জানি না। একই অসুবিধা কি, আমার তো অনেক না বয়স হয়ে হওয়ার গেছে কোনো অপশন নাই আপু, হবেই। না হওয়ার কোনো কারণও নাই, অবশ্যই এই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বয়সে আমি ইনশাল্লাহ, ঢুকছি আল্লাহ না, সুবহানাহু ওয়া আমি তাআলা যেন সহজ করে দেন। আমি যে বয়সে হ্যাঁ, ঢুকছি না এটা তো রিস্ক নিয়ে ঢুকছি, যাই হোক আল্লাহ। ও আচ্ছা, একটা হ্যাঁ একটা জাস্ট একটা কুইক কথা বলি, সবসময় ক্লাসের জন্য বলতে পারি না। এই যে মনোয়ারা আন্টি যে, উনি 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 ওনার এই সাথে যখন আমার প্রথম পরিচয় হয়েছে, উনি প্রথম আমাকে খবর পাঠাইছে আমি যেন ওনাকে আন্টি ডাকি। আমি এত আমি সেদিন সিনিয়র। আমি সেদিন হাসলাম যে তাসনিম আপু তো আমারও অনেক ছোট, ওনাকে আপনি কিছু বলেন না কেন? উনি যে আপু আপু ডাকে বলে, না ওর তো আমি ঠিকই হচ্ছে আছে। নানি না হওয়ার না সম্ভাবনা, এখন তো নানি নানি নাতি হওয়ার দাদির সম্পর্ক সম্ভাবনা। হয়ে গেছে, ঠিকই আছে। রিয়েলি কেন আমার আপনাদের কেন ফ্রেন্ড। মনে হলো আমি বয়সে ছোট? আমি তো আপনাদের সমানও হতে পারি বয়সে, আপনারা তো না জানেন না না। আমি অনেক অনেক বড়, মানে আমার আমার কেন জানি মনে হয় আপনি অনেক ছোট হবেন। হ্যাঁ, আমি মানে চিন্তা করতে পারবো না আমার বয়স কত, মানে আমি আমাকে সবাই বলে তোর মাথা খারাপ হয়েছে, আমি মাথা খারাপ না, আমার জানার ইচ্ছা, এটাই আল্লাহ কাছে আল্লাহ শুকুর। যাই হোক, আপনার সম্বন্ধে আচ্ছা, আমরা কিছু অসুবিধা নেই। জানি না আপনারা ওইরকম সবাই ধারণা সব। সবাই সবাইকে হচ্ছে আমি একবারেই আপু বলে আর কি সম্বোধন করতে, কোনো অসুবিধা নেই। এটা আমরা সবাই তো ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন ইসলাম, জি জি, না আপু এমনি বলে মানে ডাকতে আমরা পারি। ওইটা দুষ্টুমি করে হাসছি আর কি, আন্টি কথায়, এইটাই আর কি। তা জি, ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আজকে শেষ করে ইনশাআল্লাহ। দিই। সালামু হ্যাঁ আলাইকুম আসসালাম, রহমতুল্লাহ। আপনাকেও আল্লাহ উত্তম জাযা দিক, আপনাদের হ্যাঁ, সমস্ত টিম মেম্বারকে আর এত কি, যারা সুন্দর কাজ করে বুঝানো। করতেছেন। হ্যাঁ হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর আমাদের জন্য যত সময় দিচ্ছেন, চেষ্টা করতেছেন, আল্লাহ আপনাদের সমস্ত চেষ্টাগুলোকে কবুল করে নিক এবং উত্তম আমিন। জাযা দিক। আপনাদের সমস্ত, আপনি আপনি তো অবশ্যই, অন্য যাদেরকে আমরা চিনি না, বিহাইন্ড দ্য সিন কাজ হুম, করতেছেন, সৈয়দা নেসা আপা, নওশিন কত সুন্দর করে রেকর্ডিং করে দিচ্ছে, তারপর অন্য ভাইরা, সবাইকে আল্লাহ উত্তম জাযা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের বায়ান বাংলার সবাই সব সদস্যই আসলে এটার পেছনে আছে, কেউ সামনে কেউ পেছনে, জি। সবাই হুম হুম। সবভাবেই সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এমনি জাস্ট এমনি যদি আপনাদের কোনো হেল্প লাগে, আমি সৈয়দা নেসাফাকেও বলছিলাম, উনি বলছেন অবশ্য অন্য একটা রিজনের জন্য আপনারা ইয়ে করেন না, কিন্তু তারপরেও যদি কোনো হেল্প লাগে, আপনারা কোনো ভলেন্টিয়ার যদি ইনভলভ করতে চান আমাকে, আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে হেল্প অবশ্যই করতে। অবশ্যই কোনো ইনশাল্লাহ স্টুডেন্টদের হেল্প তো অবশ্যই আমাদের লাগবে। এটা আমরা হ্যাঁ নিজেরাও জানায়েন। স্টুডেন্ট আসলে, আমরা নিজেরাও কিন্তু স্টুডেন্ট, আমি নিজেও কিন্তু এখনো শিখছি, আমার কিন্তু শেখা শেষ হয়নি। তো আমরাও সবাই জি এরকমই সবাই শিখছি। তো অবশ্যই আপনাদের হেল্প আমাদের লাগবে। যেটা আমরা বলেছিলাম যে একটা বিষয় ছিল টাইম স্ট্যাম্পের ব্যাপারটা, তারপরে কিছু নোট রাখা, যে কাজগুলো হচ্ছে আমাদের সময় আমরা আমাদের মধ্যে জি থেকে কেউ যে কেউ করেছি, মানে মূল যে ড্রিম যে প্রোগ্রামটা সেটার জন্য। তো আমরা আমাদের বায়ান বাংলার এটা যেহেতু করছি বাংলায়, সেটার উপরে আমরা এরকম কিছু কাজ ইনশাল্লাহ সামনে রাখলে ভবিষ্যতে, ভবিষ্যতেও তো অনেকে আসবে, হয়তো কেউ আছে যারা এখনো শুরু করেনি, বাংলাদেশেরই হয়তো, যারা বাংলায় শিখতে চাচ্ছে শুরু করেনি, হয়তো ভবিষ্যতে শুরু করবে, তাদের জন্য অনেক হেল্প হবে রিসোর্স গুলো খুঁজে পেতে কোথায় কি আছে। তো এটা না একটা ইনশাল্লাহ যে কোনো কোনো জিনিসে হেল্প লাগলে জানায়েন, আমরা যে যার মতো করে অবশ্যই যতটুকু পারি, এটা একটা ফাতকে জারিয়ার মতো আল্লাহ যদি এটা পার্ট করেন ইনশাল্লাহ। অবশ্যই এক্স্যাক্টলি যাতে আমরা কবরে থাকলেও এখান থেকে আমাদের কবর পর্যন্ত জি জি আমল ভালো সেটাই কাজ বলতেছে যে এটা সেটা যাতে আমল পৌঁছাতে হতেই থাকে থাকবে, ইনশাআল্লাহ, চলমান আল্লাহ যেন থাকবেই আর কি। গ্রহণ করেন, একসেপ্ট করেন আমাদের থেকে। আল্লাহ যেন আমাদেরকে সিনসিয়ারিটি দেন, ইখলাস দেন, হুম, সেই দোয়া করি আমরা সবাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের জন্য এবং আমাদের জন্য সহজ করে দিন। এবং সহজ করে দিন, আমাদেরকে, আমি যেটা আমি বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সিনসিয়ারিটি না জি। থাকলে আসলে কোনো কিছুরই কোনো মূল্য নেই। হুম। আল্লাহ যেন আমাদের সবাইকে সিনসিয়ারিটি দেন ইনশাআল্লাহ, ইখলাস দেন, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া জাযাকিল্লাহু খাইরান আপু। বারাকাতুহু। ওয়া ইয়্যাকুম।